আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দেখুন, প্রথমে আমি এই ভিডিওটা শুরুতে একটা ডিসক্লেমার লাগিয়ে নিচ্ছি এবং এই ইনফরমেশনটা নিজের মাথার মধ্যে নিয়ে ভিডিওটা শোনা সবচেয়ে ভালো একটা কাজ হবে। হাবিয়ার মাসচারোনো ইন্টার মায়ামিতে গিয়েছেন, এটা একটা ইনফরমেশন। এবং হাবিয়ার মাসচারোনো ইন্টার মায়ামিতে যাওয়ার পরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে কোচিং ভিউ পয়েন্ট থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে, এটা কমপ্লিটলি আলাদা একটা বিষয় বা আলাদা একটা ইনফরমেশন। আমি এই সেকেন্ড টপিকটাতে একটু ফোকাস করতে চাই, অর্থাৎ হাবিয়ার মাসচারোনো ইন্টার মায়ামিতে যাওয়ার পরে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব কে নেবেন এবং আসলে ব্যাপারটা কেমন হলো সেটা নিয়ে শুধুমাত্র কথা বলছি। আপনি ওভারঅল হাবিয়ার মাসচারোনোর সিদ্ধান্তটাকে জাজ করছি বা তাকে খারাপ বলছি এভাবে নেবেন না। এটা ইন্টার মায়ামি কিংবা লিওনেল মেসির পার্সপেক্টিভ থেকে হয়তোবা ভালো হতে পারে, তবে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে কেমন ইম্প্যাক্ট রাখবে সেটা আমার মূল আলোচনার বিষয়। একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই মুহূর্তে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা টিওএসসি স্পোর্টসের একটা রিপোর্ট, যেখানে টিওএসসি স্পোর্টস রীতিমতো দাবি করেছে যে হাবিয়ার মাসচারোনো আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলো থেকে চলে যাচ্ছেন তার কমপ্লিট কোচিং স্টাফদেরকে নিয়ে, এবং 3 বছরের মতো একটা চুক্তি হয়তো ইন্টার মায়ামির সাথে করা হবে এবং এটার মাধ্যমে কমপ্লিটলি হেডলেস একটা সিচুয়েশনে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলটা আছে, যেটা সামনে কিছুদিন পরে একটা লাতিন আমেরিকার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কমপ্লিটলি হেডলেস এবং এই মুহূর্তে একেবারে দলের মাথাটাই কিন্তু নেই। খুবই কম সময়ের মধ্যে আইএফএ-কে নতুন একজন কোচ অ্যাপয়েন্ট করতে হবে। আমি এখন পর্যন্ত জানি না, আমাদের কারো পক্ষে আসলে এতটা ক্লিয়ারলি জানা সম্ভব নয় যে এখানে হাবিয়ার মাসচারোনো একেবারে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়েছেন কিনা, এখানে লিওনেল মেসি তাকে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছেন কিনা। যদিও অনেকে দাবি করছেন যে রেখেছেন, তবে তথ্য প্রমাণ যেহেতু নেই, এমন টাইপের স্পেকুলেটিভ কথাবার্তায় আমরা না যাই। আমরা একেবারে কনস্ট্যান্ট জিনিসগুলো থাকি, যেগুলো আসলে খুব একটা বেশি পরিবর্তিত হচ্ছে না, যেগুলো আসলে ধ্রুব সত্য বলে মনে হচ্ছে। ব্যাপারটা যদি এমন হয় যে এখানে হাবিয়ার মাসচারোনো ইনস্ট্যান্ট একটা অফার গ্রহণ করেছেন, তাহলে আর্জেন্টিনার এই দলটার প্রতি তার ওভারঅল যে একটা প্রজেক্ট তৈরি করার দায়িত্ববোধ ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্নের জায়গা আছে। এর আগে হাবিয়ার মাসচারোনো একাধিকবার কিন্তু এই দলটা ছাড়ার প্ল্যান করছিলেন, তবে মাসচারোনো অনূর্ধ্ব 20 অনূর্ধ্ব 23 দলকে ঘিরে যে প্ল্যানগুলো করছিলেন সেখানে কিন্তু খুবই ক্লিয়ারলি আমার জানা মতে লং টার্ম একটা প্রজেক্ট ছিল এবং মাসচারোনোর উপর সাম্প্রতিক সময় ব্যর্থতার পরেও এএফএ একটা বিশ্বাস রেখেছিল। আমি ওয়ান সেকেন্ড এই জিনিসটা বলবো না যে মাসচারোনো এখানে একটা বিশ্বাসঘাতকতা করেছেন, তবে আমার কাছে মনে হয় এএফএর উচিত এখান থেকে একটা ডিসিশনে আসা, যারা বয়সভিত্তিক দলগুলোতে কোচিং করাবেন তারা যাতে করে হুট করে চলে যেতে না পারেন, কিংবা যাওয়ার আগে যাতে করে একেবারে হেডলেস সিচুয়েশন না হয়, একটা ভালো ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে পারেন, এটা জিনিসটা নিশ্চিত করা। কারণ বয়সভিত্তিক দলগুলো মানে হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে তুলে আনা। ইয়াং প্লেয়ারদেরকে তুলে আনার ক্ষেত্রে প্রথম যে কোচ তাকে নিয়ে কাজ শুরু করেছেন, সে কোচটা যদি তার কাজটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে তারপর দায়িত্ব ছাড়েন, তাহলে হয়তোবা সে প্লেয়ারটা সেখান থেকে উঠে আসতে পারেন। তবে হুট করে মাঝপথে যদি ওভারঅল দায়িত্বটা ছেড়ে দেন, তাহলে সিলেকশন প্রসেসটাই কিন্তু ব্যাহত হয়। সামনের দিনগুলোতে এখানে এএফএ-কে আরও বেশি সতর্ক থাকতে হবে। তবে আমি আরও একবার বললাম, এখানে হাবিয়ার মাসচারোনোকে এককভাবে দোষারোপ করছে না, তারও ভিন্ন পয়েন্ট থাকতে পারে। ব্যাপারটা এমন হতে পারে যে তিনি সকলের সঙ্গে সমঝোতা করেই একটা সিদ্ধান্তে সকলের দিকটা দেখে গিয়েছেন। তবে আমার কাছে এই জিনিসটা কিছুটা হলেও নেগেটিভ এ কারণে লেগেছে যে হাবিয়ার মাসচারোনোকে কেন্দ্র করে আমার জানা মতে এএফএর লং টার্ম একটা প্ল্যান ছিল। আচ্ছা, এরপর তার জায়গায় কে আসছেন তার সম্পর্কে চলে আসি। আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 দলের বর্তমান কোচ ডিয়েগো প্লাসেন্তে, যিনি কিনা সর্বশেষ 3-4 বছর ধরে দায়িত্বটা পালন করছেন। সম্ভবত তিনি অনূর্ধ্ব 20 এবং সামনে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব নেবেন। এখন ডিয়েগো প্লাসেন্তে আস্তে আস্তে নিজেকে তৈরি করছেন এবং অনূর্ধ্ব 17 দলে তার কিছুটা হলেও পজিটিভ একটা ইম্প্যাক্টের জায়গা তৈরি হয়েছে গত বছর আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের মাধ্যমে। ওই টুর্নামেন্টটা যেখানে ক্লাউদিও এচেভেরি ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন, ওই টুর্নামেন্টটা যেখানে সেমিফাইনালে অগাস্টিন ডুবার্টো হ্যাটট্রিক করার পরও শেষ পর্যন্ত টাই ব্রেকারে জার্মানির কাছে হারলো, যারা শেষ পর্যন্ত ট্রফিটা উঁচিয়ে ধরতে পেরেছিল। এখানে একটা মিসকনসেপশন অনেক আর্জেন্টাইন ফ্যানের মধ্যে আছে যে ক্লাউদিও এচেভেরি আসলে হাবিয়ার মাসচারোনোর ওই টিমটা থেকে উঠে এসেছেন। মূলত সেটা সত্য নয়। ডিয়েগো প্লাসেন্তের আন্ডার 17 এই দলটাতেই আসলে ক্লাউদিও এচেভেরি দুর্দান্ত খেলেছেন। সামনে ফ্রাঙ্কো মাসান্তুনো থেকে শুরু করে আরও অনেক প্লেয়াররা রয়েছেন যাদেরকে নিয়ে কাজ করতে পারবেন ডিয়েগো প্লাসেন্তে। তাই প্লাসেন্তের এই জায়গায় নিয়োগটাকে আমি নেগেটিভলি নেব না যদি এটা কনফার্ম হয়, এবং সম্ভবত সেই পথেই এএফএ হাঁটতে যাচ্ছে। তবে একই সাথে একটা লম্বা সময় ধরে যাতে করে বয়সভিত্তিক দলগুলোতে এই কোচরা কনস্ট্যান্টলি কাজ করতে পারেন, সেই জিনিসটা নিশ্চিত করার ক্ষেত্রে এএফএর কাছ থেকে আরও অনেক ভালো একটা সার্ভিস আসলে এই মুহূর্তে আশা করছি। এটা আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলের জন্য একেবারে মাস্ট লাগবেই এমন একটা ব্যাপার।